দেশে ঠিক এভাবেই প্রবাসীকে হুমকি দিয়ে আসছিলেন অভিযুক্ত। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ঘুসিঙ্গা এলাকায় এক প্রবাসীর ভরাটকৃত জমি থেকে বালু চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘুসিঙ্গা খানকায় সামনে অবস্থিত বাহরাইন প্রবাসী শাহ মোহাম্মদ আরিফের জমি থেকে লিটন নামের এক ব্যক্তি বালু তুলে নিয়ে যাচ্ছিলেন। এই ঘটনায় জমির মালিক শাহ মোহাম্মদ আরিফ সাংবাদিকদের মুঠোফোনে জানান, দিনের বেলায় প্রকাশ্যেই তার জমি থেকে বালু চুরি করা হচ্ছিল। তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে তিনি বাউফল থানা পুলিশকেও অবহিত করেন। তবে অভিযুক্ত লিটন বিভিন্ন সময় তাকেও তার পরিবারকে হয়রানি এবং হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন এই প্রবাসী। অভিযুক্ত লিটন ঘুসিঙ্গা এলাকার শাহ মোহাম্মদ আনোয়ার মিয়ার ছেলে বলে জানা গেছে। এদিকে এমন কর্মকাণ্ডে প্রবাসী শাহ মোহাম্মদ আরিফের পরিবার চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও এখনো তারা কাঙ্ক্ষিত কোনো সুরাহা পাননি। হ্যাঁ, আমি প্রবাসী মোহাম্মদ আরিফুল হক, ঘুসিঙ্গা মেয়াবাড়ি আমার বাড়ি। আবার এই বালুটা আর কি ওখান থেকে লিটন আছে না, আমারই বাড়ির আমারই কাজিন চাস্তো ভাই, ওই আর কি আমার এই বালুটা চুরি করছে কালকে দিনের বেলা। তো সেখান থেকে ওই পুলিশ, আমি এখান থেকে থানা থেকে পুলিশ পাঠাইছিলাম। তো ওনারা যাই আর কি ওকে বালু সহ ট্রাক সহই পাইছে, কিন্তু পাইও পুলিশ কেন ছাইড়া দিল সেটা আমি জানি না। মানে আপনার ওই যে পুলিশ গেছিল, পুলিশ যে তারে ধরার পরও কিন্তু তারে গ্রেফতার করে নাই। গ্রেফতার করে নাই এবং সাইডে দিয়েছে পুলিশ, সেটা আমি জানি না কেন তারা ছাড়ছে। আমি বলছি যে আপনি কেন গ্রেফতার করলেন না, উনি বলছে শুধু মোবাইলে অভিযোগে আমরা গ্রেফতার করতে পারি না। আমি তো বলছি মোবাইলে তো আপনি লিখিত অভিযোগ দিলাম, তাহলে আপনি কেন গ্রেফতার করলেন না। এবং আমার ওখান থেকে 3-4 ট্রাক বালি নিয়েও গেছে অলরেডি। আচ্ছা, এটা করতেছে আপনার অভিযোগ হচ্ছে লিটন নামের একজন করতেছে। হ্যাঁ, লিটন, ঘুসিঙ্গা মেয়াবাড়ি জাবিরুল হক লিটন ওর নাম। ও আমারই বাড়ির ছেলে এবং আমার কাছ থেকে আমার বিভিন্ন গাছগাছালি বিক্রি করে এবং আমার মা একা থাকে বাড়িতে, বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে, আমার মার সাথে বিভিন্ন ভাবে খারাপ আচরণ করে। আমাদের যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস আছে, ভিডিও ক্লিপও আছে সিসি ক্যামেরার, এবং বাড়ির একটা সিসি ক্যামেরাও ভাঙিয়ে ফেলাইছে। এই বিভিন্ন ধরনের আকাম করে, বাড়িতে বইয়া বাবা টাবা খায়, পোলাপান লইয়া কি করে না করে, বাড়ির ইজ্জতও নিয়ে টান বাজাইছে। কি বলবো, এমন একটা পরিস্থিতি আছি আর কি আমরা।